আমার হাতে দুইটাই আছে জাদুর বক্স এবং দুইটাই হচ্ছে স্যাফরন। একটার ভিতরে ফেসের জাদুর বক্সের স্যাফরন, আরেকটার ভিতরে বডি স্যাফরন। মানে যারা চান এইবার স্কিনটাকে যে আপু ফেস প্লাস বডি প্রচুর 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 লেভেলের হোয়াইট করতে, আজকের লাইভটা কিন্তু মিস করা যাবে না। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, আমি নুসরাত শামস মানিয়া লাইভ হয়ে গেলাম স্টাইল ম্যানিয়াক্স এন্ড স্টাইল ম্যানিয়াক্স বিডি থেকে। যে যেখানেই থাকুন না কেন লাইভটাকে জয়েন করে ফেলবেন এবং আমাকে জানিয়ে দিবেন আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এন্ড শোনা যাচ্ছে কিনা। সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলবেন, ঠিক আছে? আমার হাতে কিন্তু দুইটাই স্যাফরন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। হে আপু, হ্যালো আপু, কি অবস্থা সবার? সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলেন। আবিদা সুলতানা, হে আপু, হ্যালো আপু। আচ্ছা আপু, এত শুকাইছো কেমন আপু? আমার এই হাড্ডি টাড্ডি গুলো বের হয়ে গেছে, এই যে দেখেন হাড্ডি টাড্ডি গুলো বের হয়ে গেছে। এত শুকানোর কারণ হচ্ছে জাস্ট হচ্ছে কয়েকটা প্রোডাক্ট। আমি আসলে আপু ওইভাবে যেটা মেনটেন করতেছি, সত্যি কথা বলতে ফ্যাট বার্নার, লিচি জুস আর হচ্ছে লেমন বা ভিগি ফাইবার যেটাই বলেন না কেন, ঠিক আছে? এই তিনটাই আপু ওইভাবে মেনটেন করতেছি। আর প্রতিদিন লিচু আর একদম হচ্ছে আপনাদের যে ফ্যাট বার্নার, এই দুইটা কন্টিনিউয়াসলি খাচ্ছি। ফ্যাট বার্নারটা যদি আপনারা খান লাঞ্চের 1 ঘন্টাতে দেখবেন ক্ষুধা টুধা কিচ্ছু নাই, ঠিক আছে? আপনার ক্ষুধা নষ্ট হয়ে যাবে, আপনার প্রচুর ওয়েট লস হবে এবং আপনি খাইতে পারবেন না বেশি। যেটা থাকে না আমরা যে অতিরিক্ত খাই, অতিরিক্ত খাওয়াটা খাইতে পারবেন না আপু। রিপেয়ার ক্রিম আর সিরামটা সবসময় স্টকে রাখা আছে, ঠিক আছে? এটার কিন্তু অনেক ভালো রিভিউ পাচ্ছে রিপেয়ার সিরাম আর ক্রিমটার। বলছি এটার ভিতরে ইভেন কোনো ফ্রেগনেন্স পর্যন্ত অ্যাড করে নাই, যে কারণে আপনার স্কিনে কিন্তু অনেক ভালো কাজ করবে। আপনার স্কিনের যে কোনো ক্ষতি থেকে আপনার স্কিনটাকে রক্ষা করবে। তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তোমার মতো ফর্সা হতে চাই, আমার মতো ফর্সা হতে চাইলে আপনাকে চোখ বন্ধ করে একটা ভালো মানের সাবান ইউজ করতে হবে, একটা সুথিং জেল ইউজ করতে হবে, একটা প্যাক ইউজ করতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি কোলাজেন এক্সট্রি নাইট ক্রিম ইউজ করতে হবে। লিচি যেই কোনো সময় খাবেন আপু। আমি যেটা করি ডিনারের 1 ঘন্টা আগে খাই, ঠিক আছে? ডিনারের 1 ঘন্টা আগে হচ্ছে আমি লিচিটা খাই। ডিনার ধরেন আপু আমার ডিনার করতে করতে রাত 1টা-2টা বাজে যায়, তবে 6টা পর্যন্ত সজাগ থাকে আমার 1টা-2টা বাজে। সো দ্যাট আমি যেটা করি লিচিটা খাই, কারণ হচ্ছে আমি লিচি টিচি খেয়ে লাঞ্চ করে আমার বসে থাকা লাগে। কেন? কারণ আপু দেখা গেছে যে আপনারা যে ভিডিও দেখেন এত সুন্দর সুন্দর, এগুলো কিন্তু এডিটেড বাই মি, ঠিক আছে? এগুলো মানি আপুর করা, সবকিছু আমার হাতে করা। সো এগুলোরই আমার বসে কাজ করতে করতে 6টা বেজে যায়, ঠিক আছে? সো এগুলার জন্য আপু আমার হচ্ছে 1 ঘন্টা আগে খাওয়া লাগে। আচ্ছা না, হাই আপু, হ্যালো আপু, আপনার প্রোডাক্টস অনেক ভালো, আমি সবসময় ইউজ করে অনেক ভালো রেজাল্ট পাইছি, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু কিছু তো বলো, আমার মুখে অনেক পশম, কি ব্যবহার করবো? ফেসিয়াল রেজার অ্যাপ্লাই করবেন। ফেসিয়াল রেজার দিয়ে হচ্ছে হলো ফেস থেকে পশমগুলোকে, ঠিক আছে, ফেস থেকে হচ্ছে পশমগুলোকে সরাই ফেলবেন। আপু এইটা হচ্ছে ফেস ক্রিমটা, যারা চান যে আপু আমি স্যাফরন দিয়ে স্কিনটাকে প্রচুর পরিমাণের ফর্সা করতে চাই, তারা নেবেন হচ্ছে আমাদের এই স্যাফরনের নাইট ক্রিমটা, ঠিক আছে? যেটা হচ্ছে আপনার ফেসটাকে এক্সট্রিম লেভেলের হোয়াইটেনিং করবে। যারা স্টুডেন্ট বাজেটের প্রোডাক্ট আছে, যে আপু আমি স্টুডেন্ট, আমাকে একটি স্টুডেন্ট বাজেটের প্রোডাক্ট দেন, ঠিক আছে? আমি স্টুডেন্ট আপু, আমাকে একেবারে অতিরিক্ত ফর্সা হওয়ার কোনো নাইট ক্রিম দেন যেটা আমার স্কিনটাকে প্রচুর পরিমাণের হোয়াইট করবে, স্কিন কালারটাকে সুন্দর করবে স্কিনের, ঠিক আছে? স্কিনটাকে রিপেয়ার করবে, দাগ বলেন আপনার স্কিনের যে পিগমেন্টেশন বলেন আপু, এগুলো সবকিছু নাই করে ফেলবে। তারা নিয়ে নেবেন আমাদের এই স্যাফরনের নাইট ক্রিমটা, যেটা 20x এবং এক্সপোর্ট আউট দুইটা একসাথে করবে, ঠিক আছে? এটার ভিতরে 20x আছে এবং এটা আপনার স্কিনটাকে স্পট আউট করবে। আপনার স্কিনের যত স্পট বলেন, দাগ বলেন, সবকিছু দেখবেন গায়েব করে ফেলছে আপনার হচ্ছে এই স্যাফরনের এই ক্রিমটা, যেটা হচ্ছে স্যাফরনের নাইট ক্রিম। রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের 1200 টাকা করে, রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের 1200 টাকা করে। যারা চান ওয়াও একটা নাইট ক্রিম, আপনি স্টুডেন্ট, আপনি হাউস ওয়াইফ, আপনার অত বেশি বাজেট নেই, আপনারা নিয়ে নেবেন আমাদের এই স্যাফরনের ক্রিমটা, ঠিক আছে? আর স্যাফরনের বডি ক্রিম কারা নেবেন? যারা আপু তোমার মতো বডিটাকে ফর্সা করতে চাই, ঠিক আছে? আমি কিন্তু বডিতে কোনো মেকআপ করে আসি না, কোনো কিছু করে আসি না। আপনারা আমার বডি কালারটা দেখবেন এবং অন্য যারা লাইভ করে তাদের বডি কালারটা দেখবেন। আমার বডি কিন্তু ফেসের সাথে একদম অ্যাজ ইট ইজ, ঠিক আছে? আমার ফেস যে কালার, বডিও কিন্তু সেম কালার। কিন্তু আগে যখন আপনি আমার বডির আগের ভিডিওগুলো দেখবেন আমার ফেস হইতেছে হলো পাকিস্তান, হাত হইতেছে বাংলাদেশ, ঠিক আছে? এইরকম যারা বডিটাকে সুন্দর করতে যাচ্ছেন, এক কালার এক টোন করতে আছেন, তারা জাস্ট নেবেন আমাদের স্যাফরনের বডি ক্রিমটা। রেগুলার প্রাইস 2500 টাকা, ঈদ অফারে পাচ্ছেন আপনারা 2200 টাকা করে, ঠিক আছে? ঈদ অফারে আজকে পাচ্ছেন আপনারা 2200 টাকা করে। এইটা হচ্ছে আপনার বডিটাকে এক্সট্রিম লেভেলের হোয়াইট করবে। যারা বডিটাকে এক্সট্রিম লেভেলের হোয়াইট করতে চাচ্ছেন যে আপু আমি হচ্ছে আপু দেশের বাইরে যে ক্রিমগুলো আছে পন্স আপু, পন্স এগুলো আসলে হচ্ছে আপু দেখেন এগুলোর প্রাইসগুলো দেখেন, এগুলো কিন্তু খুব লো কোয়ালিটির প্রোডাক্ট, ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল র্যান্ডম সবার জন্য, আপনি ইউজ করতে পারেন, আমি খারাপ বলতেছি না, বাট আপু অত ভালো কোয়ালিটি ওরা। যেমন আমাদের যদি আপনি পন্সের একদিক
দিয়ে হচ্ছে হলো ময়শ্চারাইজারটা দেন, আমাদের বোটানিক ময়শ্চারাইজারটা দেন, আপনি বুঝতে পারবেন যে হোয়াটস দ্য ডিফারেন্স। আপনি দেখবেন পন্স দিয়ে আপনি লাগলে হচ্ছে টেস্ট করাবেন, মেশিন যে আছে টেস্ট করানো সেটাতে টেস্ট করবেন, দেখবেন যে আপনার যেখানে বোটানিক ময়শ্চারাইজার দিচ্ছেন সেখানে হচ্ছে আপনার ময়শ্চার লেভেলটা বেশি, ঠিক আছে, সেখানে হচ্ছে ময়শ্চার লেভেলটা বেশি। তাই আপনি চেষ্টা করবেন সবসময় হচ্ছে আপু যেগুলো ময়শ্চার লেভেল, হ্যাঁ আপনি দেশের বাইরে যেমন হচ্ছে যেগুলো সেফোরাতে পাওয়া যায় সেগুলোর কথা বলেন 12,000 14,000, সেগুলো যেমন আপু টপ নচ, ঠিক আছে, টপ নচ এই ক্লাস। কিন্তু আপু এই যে পন্স বলেন, ফেয়ার অ্যান্ড লাভলি বলেন, এগুলো আসলে আপু মানে আমার কাছে এগুলোকে কোনো কোয়ালিটি মনে হয় না, ঠিক আছে। এটা হচ্ছে র্যান্ডম সবাই ইউজ করতে পারে, কিন্তু সেগুলো আসলে ওইভাবে আমার কাছে পার্সোনালি পছন্দ করি না আপু। আপু তুমি নাকি আচ্ছা ওয়াসিফা জাহান আপু, আপু শুনেন মাইন্ডসে কত মানুষ কত কমেন্টই করবো, ঠিক আছে, আমি এগুলো পাত্তাও দেই না, চোখে দেখাও না দেখার ভান করে, ঠিক আছে, এগুলো নিয়ে আসলে আপু আমার কোনো মাথা ব্যথা নেই, কোনো কিছুই নেই। বিকজ যারা এগুলো কমেন্ট করে এরা জীবন আমার থেকে প্রোডাক্ট নেয় না। আমার 6টা শোরুম আছে, তারা যাক কি করবে করুক, ঠিক আছে, তারা যাক আমার শোরুমে এসে বলুক, সেখানে তো করে কিছু বলে না, ঠিক আছে। এই জন্য আপনাদেরকে আমি বললাম আপু এই ধরনের যারা কথাবার্তা বলে তাদেরকে বলবেন প্রমাণ সহ কথা বলতে। আমার সাথে যদি কেউ আসতে চায় তাকে বলবেন প্রমাণ দিতে, যে আমি তো দেখাই দেওয়ার আমি কোন জায়গা থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করতেছি, আপনাদের সামনে আমি প্রোডাক্ট আনপ্যাকিং লাইভ করি, ঠিক আছে। আমাকে বলেন ডকুমেন্ট দিতে, ডকুমেন্ট। আপনারা আমার শোরুমে যান, দেখবেন আমদানি কারোর স্টিকার সহ আপনারা প্রোডাক্ট পাচ্ছেন, যেগুলোতে বিএসটিআই লাগে কম বেশি সবই আপনারা বিএসটিআই সহকারে প্রোডাক্ট পাচ্ছেন, ঠিক আছে। আমাদের নিজস্ব থাইল্যান্ডের ব্র্যান্ড আছে, আমার হচ্ছে আমার প্রোডাক্টগুলো দেখেন বিদেশি ইউজ করে, সেগুলো আমি ভিডিও আপনাদেরকে প্রতিনিয়ত আপলোড করে দিচ্ছি, ঠিক আছে। বিদেশিরা যে আমাদের প্রোডাক্ট ইউজ করে সেগুলো দিচ্ছে, আর কেমনে দিব বলেন, আর কেমনে দিব আপু। উল্টা দেখা গেছে যারা বলতেছে তারা কমেন্ট পর্যন্তই বলবে, তাদেরকে বলেন প্রমাণ দিতে, ঠিক আছে। প্রমাণের বাহিরে আইনের বাহিরে কিন্তু আমিও না আপনিও বা না, সো আপনারা প্রমাণ দিবেন। প্রমাণ যদি দিতে পারেন তাহলে হচ্ছে আমার যে শাস্তি আমি সেটা মাথা পেতে নিব আপু। কমেন্টে আপু অনেকেই অনেক কথা বলবে, আমি এগুলোতে আসলে বদারই করি না, ঠিক আছে। কিছু মানুষ আছেই হচ্ছে হলো শুধুমাত্র এখানে এসে পক পক করতে পারবে, তাই কিন্তু আমার জায়গায় তো আসতে পারবে না আপু। আমি দেখেন আমি কি কোনো জায়গায় কমেন্টে গিয়ে পক পক করতেছি না, যেটা আমি সেটা আমি আপনাদেরকে প্রুফ করে দেখাচ্ছি, আমার প্রোডাক্ট আপনাদেরকে প্রুফ করে দেখাচ্ছে। আমি এখানে বসে অন্য সেলারদের মতো সারাদিন বললাম না এটা ফর্সা করবে, পরে আপনার স্কিনে কোনো চেঞ্জই আসতো না, তার নিজেরই কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। মেকআপ দুনিয়ার করে বের হয় না। আমার দেখেন আপনি আমার সাথে যতজন কাস্টমারের দেখা হয়েছে এ পর্যন্ত কেউ কখনো বলতে পারবে না যে মানিয়াপুর আমি দেখছি ভরপুর মেকআপ করা। আমি শোরুম ওপেনিং এও যে যাই আমার স্কিনে শুধুমাত্র আমার হেয়ারটা মানে হচ্ছে সেট আপ করা থাকে, এই ছাড়া আমার মেকআপ বলে কিছুই থাকে না, শুধুমাত্র একটা ডে ক্রিম সানব্লক দিয়ে হচ্ছে আমি আপনাদের সামনে আসি, ঠিক আছে। এবং আমার সাথে যাদের দেখাও হয় আমার কাস্টমারদের এমনি আমাকে কিন্তু দেখে তারা। আচ্ছা আপু অফার হবে না আপু, এদের আগে কোনো অফার হবে না আপু। ক্যান্ডি নাইট ক্রিম দিয়ে এখন কি স্যাফরন নাইট ক্রিম দেওয়া যাবে আপু? আপনি যদি ক্যান্ডি নাইট ক্রিম ইউজ করেন সেটা ইউজ করেন। স্যাফরন নাইট ক্রিমটা হচ্ছে স্টুডেন্ট বাজেটের আপুরা, যাদের বাজেট কম, যারা স্টাইল ম্যানেজ থেকে নাইট ক্রিম ইউজ করতে চান, যে আপনার একটা ভালো কোয়ালিটির নাইট ক্রিম চাই, আপনারা নেবেন হচ্ছে স্যাফরন নাইট ক্রিম। এটাতে আপনার দাগ যাবে, মেস্তা যাবে, আপনার স্কিনের ছিটা ছিটা তিল যাবে, এবং আপনার স্কিনটা এক্সট্রিম লেভেলের হোয়াইটেনিং এর কাজ করবে, ঠিক আছে, এক্সট্রিম লেভেলের হোয়াইটেনিং এর কাজ করবে আপু। আমি ক্যান্ডি নাইট ক্রিম দিয়ে এখন কি স্যাফরন নাইট ক্রিম দিয়ে যাবে? হ্যাঁ আপু, ক্যান্ডি নাইট ক্রিম দিয়ে স্যাফরন নাইট ক্রিম আমি সাজেস্ট করবো না, বাট আপনি দিতে পারেন, কারণ আমাদের ক্যান্ডি নাইট ক্রিম হচ্ছে সুপার প্রিমিয়াম ভার্সনের নাইট ক্রিম, ঠিক আছে। সো আপনি ওইটা দিয়ে আপু ওইটাই দেন, যেটা দিতেছেন এটা অনেক ভালো, সেটাই দেন আপু, ঠিক আছে। আপু প্লিজ অ্যান্সার দাও, কি অ্যান্সার? আপু আমি ক্যান্ডি নাইট ক্রিম ব্যবহার করি, এটা অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু। নাইট ক্রিম টাইগার ক্রিমের সাথে এসএম সোপ কম্বো করে দাও। টাইগার নাইট ক্রিমের সাথে হচ্ছে এসএম সোপের কম্বো হবে না আপু। চামড়ার ভিতরে হাইপার পিগমেন্টেশনের জন্য কি ভালো হবে যেটা নিয়ে নেবেন, এটা হচ্ছে চামড়ার নিচের হাইপার পিগমেন্টেশন দূর হবে, আপনার চামড়ার নিচে যে দাগটা, ঠিক আছে, যা আমার চামড়ার নিচে দাগ আছে সেই দাগটা হচ্ছে দূর হবে। যে দেখেন আমার এখানে কিন্তু এখন আলহামদুলিল্লাহ কোনো দাগ নাই, আমার এই যে এই দুই পাশে যে দাগ ছিল আপনারা দেখেন আলহামদুলিল্লাহ দিলে আমার কিন্তু এই দুই পাশে কোনো দাগ নেই, দেখছেন কোনো দাগ কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে আপু 1200 টাকা করে। যারা নিবেন যে আপু আমি একটা নাইট ক্রিম চাচ্ছি যেটা কি আমার ফেসটা এক্সট্রিম লেভেলের হোয়াইট হবে, ঠিক আছে, আমার ফেসের কালারটা আমি একদম চেঞ্জ করতে চাচ্ছি, ফেসটাকে এক্সট্রিম লেভেলের হোয়াইট করতে চাচ্ছি, ফেসের যাবতীয় যত সমস্যা আছে, ঠিক আছে আপু, ফেসে অনেক বেশি সমস্যা আছে, ফেসে অনেক প্রবলেম, সেগুলো সবকিছু সলভ করে ফেলবে হচ্ছে আমাদের এই স্যাফরন নাইট ক্রিম, যেটার প্রাইস হচ্ছে 1200 টাকা করে। এই ছাড়া, ঠিক আছে, এই ছাড়া যারা বডিটাকে এক্সট্রিম লেভেলের হোয়াইট করতে চান তারা নিয়ে নেবেন হচ্ছে এটা, আমি এটা ইউজ করতেছি, ঠিক আছে আপু। কি আপু কনসিভ কনফার্ম হয় না, আমি কি কোলাজেন পাউডার খেতে পারবো? আপনি কনসিভ কনফার্ম হইলেও কোলাজেন পাউডার খেতে পারবেন, আমাদের যে র কোলাজেন পাউডার ডেলি 1 চামচ করে আপনি কনসিভ কনফার্ম হলেও খেতে পারবেন, তাতে কোনোই সমস্যা নেই আপু, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে আপনাদের স্যাফরনের বডি ক্রিমটা, যারা বডিটাকে এক্সট্রিম লেভেলের হোয়াইট করতে যাচ্ছে, মানে হচ্ছে বিশেষ করে আপনারা চাচ্ছেন আপু আমার এই জায়গাগুলো হোয়াইট হয়ে যাবে, ঠিক আছে, তারা নিয়ে নেবেন আমাদের
স্যাফরনের বডি ক্রিমটা। এটার ভিতরে দুইটা কালার থাকে, আপনারা মিক্স করে ভালো মতো করে অ্যাপ্লাই করবেন এবং আমি শিওর আপনি 3 দিন থেকে আমাকে এটা রেজাল্ট দিবেন যে আপু এটা অনেক ভালো। 3টা দিন এটা টানা অ্যাপ্লাই করবেন, এরপর আপনি আমাকে রেজাল্ট দিবেন যে আপু আপনার এটা অনেক বেশি ভালো। আপু স্যাফরন অফ বটল কবে পাবেন? ইনশাআল্লাহ শীঘ্রই পাবেন, ঠিক আছে? আপনি আমাকে বলবেন যে আপু এটা অনেক 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 বেশি ভালো। এটা আপনার বডিটাকে প্রচুর লেভেলের চেঞ্জ করে ফেলবে, ঠিক আছে? এটার প্রাইসটা হচ্ছে রেগুলার প্রাইস 2500 টাকা, অফারে 2200 টাকা। আর যারা এই দুইটা একসাথে নেবেন তারা পাবেন হচ্ছে হলো 3000 টাকাতে। যারা এই দুইটার আসে হচ্ছে 3700 টাকা, বাট যারা এই দুইটা একসাথে নেবেন তারা পাবেন হচ্ছে 3000 টাকাতে, ঠিক আছে? তারা পাবেন হচ্ছে 3000 টাকাতে। আপনার বডিটাকে এক্সট্রিম লেভেলের হোয়াইট করবে এটা, ঠিক আছে? এক্সট্রিম লেভেলের ফেস বডি যারা একসাথে সাদা করতে চান, যে আপু আমি ফেস এবং বডি একসাথে সাদা করতে চাই, একসাথে এক কালার করতে চাই, তারা হচ্ছে এই দুইটা নেবেন। আপু বডি ক্রিমের সাথে কম্বো আছে, বডি ক্রিমের সাথে যদি আপনি নেন, আমাদের হচ্ছে গুড ডে সোপটা নেন, প্রাইস পড়বে হচ্ছে আপনার 2600 টাকা করে। আর যদি আপনি আমাদের ইয়ন সোপটা নেন তাহলে পড়বে হচ্ছে 2700 টাকা করে, যার কাছে যেটা ভালো লাগে, ঠিক আছে? যার কাছে হচ্ছে যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন। আপু সানব্লক কে বেশি থাকলে ইউজ করতে হবে নাকি? আপু সানব্লক বাসায় থাকলে, হ্যাঁ বাসায় থাকেন আপনি ইউভির নিচে মানে লাইটের নিচে থাকলে আপনাকে সানব্লক ইউজ করতে হবে। আপু সুপার ভার্সন নিছি না কি স্যাফরন কি হোয়াইট করবে? আপু আপনি সুপার ভার্সনই লাগান। আপু একদিন তোমার হোম ট্যুর দিও, তোমার ড্রেসিং রুমটা দেখাইও। আল্লাহ রে আল্লাহ। সামিয়া চৌধুরী আপু আপনি আমার এই বাসার হোম ট্যুর চাচ্ছেন? আমি আগে যেই বাসায় থাকতাম আমি কিন্তু আমার নিজের বাসা মানে আমাদের নিজের বিল্ডিং রেখে আমার জামাই আমার জন্য বাসা শিফট করে আমি কিন্তু এখন ভাড়া বাসাতে থাকি। শুধুমাত্র আমার তখন মোয়াজ পেটে ছিল আপু, আমার অফিস থেকে বাসা প্রচুর দূরে হতো, আমি জ্যামে অনেক সাফার করতাম, অসুস্থ হয়ে যেতাম, এই জন্য আমার বাসা চেঞ্জ করা ছিল। আমরা ইনশাল্লাহ আবার আল্লাহ বাঁচায় রাখলে কয়েক মাসের ভিতরে আবার আমরা আমাদের বাসায় চলে যাচ্ছি, তখন ইনশাল্লাহ আপু রুম ট্যুর হোম ট্যুর সব ট্যুর একসাথে দিব, আমাদের ডুপ্লেক্স বাসা সবকিছু একসাথে দিব, ঠিক আছে? সবকিছু হচ্ছে একসাথে দিব। আমাদের আগের বাসার হোম ট্যুরের ভিডিও দেওয়া ছিল, আমার ওই বাসাটা খুব সুন্দর করে করা ছিল, একদম সুন্দর করে আমার জামাই আমি একদম নতুন বিয়ে করে আসবো দেখে আমার বাসাটা খুব সুন্দর করে সাজানো ছিল, মানে একদম ইন্টেরিয়র করে এসে নতুন করে ইন্টেরিয়র সবকিছু করছিল, কিন্তু আমি সেটা রেখে এসে বলছি। এই বাসাটাও আপু আমার নিজের মতো করেই গোছানো, মানে আমি একদম যা দেখতেছেন এগুলো আরো সুন্দর করে ছিল সেগুলোই আনা হয়েছে ওই বাসা থেকে সবকিছু। এবার যেমন আমি পাশাপাশি 2টা ফ্ল্যাট নিয়ে থাকি, তো আল্লাহ যদি বাঁচায় রাখে আমি আমার ডুপ্লেক্সে উঠে যাব কয়েক মাসের ভিতরে আর কি উঠে যাব। এই বাসাটা আমাদের যে ডুপ্লেক্সের কথা বলতেছে এটা আমাদের অনেক আগেরই বাসা, কিন্তু আপু আমার জন্য এটা তো ওঠা হয়নি, কারণ ওই যে আমার অফিস থেকে অনেক বেশি ডিস্টেন্স হয়ে যেত, তখন আমি প্রেগনেন্ট ছিলাম। এখন তো আমার আলহামদুলিল্লাহ 2টা বাচ্চা হয়ে গেছে, আমার আর প্রেগনেন্টের কোনো ইচ্ছা নাই, ঠিক আছে? আর বেবি নেওয়ার ইচ্ছা আমার নাই। সো ইনশাল্লাহ এটাতে শিফট হয়ে যাবো। আপু প্লিজ একটা কুমিল্লাতে শোরুম দাও খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। আপু আমার বাসা থেকে সব থেকে সুন্দর হচ্ছে আমার আম্মুর বাসা, ঠিক আছে? আমার আম্মুর বাসা খুব টিপটপ সুন্দর, মানে ওই বাসাটা আমার বাবা আর কি একদম আমরা যেহেতু 3 বোন, আমাদের 3 মেয়ের যে জন্য রুম ওইভাবে করেই মানে হচ্ছে করছিল, যেমন আমি এক রুমে থাকতাম, আমার 2 বোন হচ্ছে ডুয়েল খাটে থাকতো, মানে উপর নিচে খাট এরকম হচ্ছে বাং বেডে থাকতো। সো ওই বাসাটাও খুব সুন্দর। আমার ভাড়া বাসাও আমি যেমনি গোছাইছি খুব সুন্দর করে গোছাইছি, আসলে আমার ভাড়া বাসাতেও অনেক সুন্দর করে সেট আপ টেট আপ সবকিছু করা। আমি কিন্তু মানে প্রায় বলতে গেলে 1.5 লক্ষ টাকা হচ্ছে শুধুমাত্র বাসা ভাড়া দিই। আমি পাশাপাশি 2টা ফ্ল্যাট থেকে এবং যে জায়গাটাতে থাকি সেখানে বাসা ভাড়া খুবই এক্সপেন্সিভ। তো আমি আসলে ভাড়া বাসা নিজের বাসাতে কোনো পার্থক্য বুঝি না। প্রথম কথা মানুষের থাকে না যে আমি বুঝি না, আমার কিন্তু 2-3টা বাড়ি আছে, বাট স্টিল ওইখানে থাকি না, কারণ আমার অফিসের কাছে যে জায়গাতে আমি সে জায়গাতেই প্রেফারেবল ফিল করি, বা মানুষ থাকে না যে জায়গাতে অফিস সেই জায়গাতে ফ্ল্যাট কিনে বা বাড়ি কিনে। ভাই বিশ্বাস করে আমি এই বিজনেস করে তেমন কিছুই করি নাই, আমি এই প্রোডাক্টই আনি, আমি খরচ করি, এই খরচ মরচ কইরাই মনে করেন শেষ। আমার আর কি থাকে না যে মানুষের সেভিংস বা নিজের কি আছে সেভিংস করা, আমি সেভিংস করি মনে করেন এই মাসে যত টাকা সেভিংস করি পরের মাসে এর থেকে ডাবল লাগলে আবার জামাই থেকে ধান নিয়ে আবার প্রোডাক্ট স্টক ইন করি, ঠিক আছে? এরকম একটা অবস্থা আমার বিজনেসের। আমি আসলে আপু আমি যতটুকু বিলিভ করি যে আল্লাহ আমারে আমি সেভিংস করে সবকিছু করলাম, বাট আল্লাহ যদি চায় সবকিছু নিয়ে যাইতে পারে, তাই আপু আর কি আমার ওইরকম চিন্তা নাই যে থাকে না যে কালকে কি করব কি খাবো কি পরবো, আবার আসলে এরকম চিন্তা নেই। আমার মনে হয় যতদিন রক্ত মাংস আমার শরীরে আছে আমি কিছু না কিছু করতে পারবো, সেটা নিয়ে আমার কোনো টেনশন নাই। এবং আসলে আপু আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড স্ট্রং হওয়ার কারণে আমার কখনো এই ধরনের জিনিস চিন্তাও করা লাগে না, কিন্তু মাঝে মাঝে সবাই বলে যেগুলো আসলে চিন্তা করা উচিত। যেমন আমার ওই দিন একটা আন্টি জিজ্ঞেস করতেছিল, তো তোমার জামাই কি তুমি সব জানে, তুমি কি করছো না করছো? জামাই কেন জানবে না? পরে বলতেছে যায় বলা তো যায় না, আজকে তোমার জামাই ভালো কালকে তোমার জামাই ভালো না। পরে আমি বলছি যে আরে ভাই রে ভাই কি এক কথা, ঠিক আছে? আচ্ছা আপু ভাড়া বাসাও শান্তি নিজের হলে। আপু
আসলে নিজের বাসা ভাড়া বাসার আসলে আমি পার্থক্য কিছুই বুঝি না। আমি মনে করি যেমন দেখেন আমার বাসা থেকে যখন আমি নামি, বাসা থেকে আমার দারোয়ান থেকে শুরু করে সবাই আমার সালাম দিবে 5 বার, আমার রেসপেক্ট করতেছে সবাই। তো ভাড়া বাসা আর নিজের বাসার ভিতরে পার্থক্য কি? আমার বাসাতেও যারা থাকে, আমার যে নিজের বিল্ডিংগুলো তো ভাড়া দেওয়া, তো এই ভাড়া দেওয়ার বাসাতেও যারা থাকে তারাও তো মনে হয় নিজের বাসার মতো মনে করে থাকে। আমিও কিন্তু এই বাসা নিজের মনে করে থাকি। যেমন আমার এই ক্লজেটটা গতকালকে দেখার জন্য অনেকেই আমার পার্সোনাল আইডি ইনবক্স করছে যে আপু আপনার ক্লজেট রুমটা দেখায়, এরকম এরকম দেখায়। আমি বলি যে এটা কি সুন্দর, আমার বাসা হচ্ছে এর থেকে সুন্দর। যেমন আমাদের যে ডুপ্লেক্স, এখানে রাকিব বলতেছে কবে থেকে ওঠার জন্য এই বিল্ডিংটা করা হয়েছে। আমি তখন তো রাকিবের সাথে প্রেমও করি না, রাকিব আমি চিনিও না তখনও। এর আগেই হচ্ছে আমার শ্বশুর এই বিল্ডিংটা করে, বাট এটা শেষ হইতে হইতে সবকিছু হইতে তো অনেক সময় লাগে। এরপরে এটা ভাড়া দেওয়া ছিল, পরে এখন হচ্ছে রাকিব খুব ডিটারমাইন্ড যে সে সেখানেই উঠবে। ওর কাছে পার্সোনালি ও খুব বেশি চায় যে নিজের বাসাতে কি শান্তি পায় আমি আসলে জানি না, ও চায়। কিন্তু আপু আসলে আমি যে বাসাতে থাকি এটা থেকে আমার অফিসটা অনেক কাছে, আমার সবকিছু, যেমন আমার 2টা বেবি যেহেতু আছে আমার খুব ইজি হয়। তার কাছে আমি যদি দিনে 4 বারও যাই 4 বারও আসে, আমার কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। সো দ্যাট আমার কাছে মনে হয় যেটা আমার কমফোর্ট সেখানে আমার থাকা উচিত। ভাড়া বাসা, নিজের বাড়ির বাসা, এই বাসায় আমার আসলে বাসাতে কিছু না। বাসাতে আমি মনে করি বাসায় আমি যাই আমার বিড়াল কুকুরের জন্য, আমার পোলাপানের জন্য গিয়ে, এটাই আমার শান্তি। যে বাসাতে নিজের বাসায় নিজের অ্যাপার্টমেন্ট এগুলো আসলে ডাজন্ট মেক এনি সেন্স। আমি আমার অফিসে থাকলেও সব থেকে বেশি শান্তিতে থাকি, মনে হয় আমার অফিস আর কাজের মধ্যে থাকলে ভালো থাকি। আমার আসলে মানুষের এই জিনিসটা কাজ করে, আমার কখনোই আপু এটা কাজ করে না, ঠিক আছে। আমি যেই লোকেশনেই থাকি না কেন, আমার অফিসটা কাছে হইলে আমার করে। আপনি যদি আমার বলেন আপু আপনি জঙ্গলের ভিতরে থাকবেন, আমি যদি জানি যে আমার অফিসে জঙ্গলের কাছে, আমি বলবো ভাই আমার জঙ্গলের কাছে বাসা দরকার, আমার আসলে কোনো কিছু নাই। ভাড়া বাসাও নিজের বললাম, এখানে কিছু বাসায় প্রতিদিন থাকে হয় ভাড়া বাসা হলেও নিজের মতো সারাদিন মনে হয় সব কিছু। আপু দেখেন আমি আমার বাসাতে 17টা ক্যাট পালি, 2টা ডগ পালি, এটাতে কারো কোনো প্রবলেম নাই, কোনো কিছু নাই। তাহলে কেন আমি এটাকে মনে হবে যে হচ্ছে কেন আমি এটার ভাড়ার কথা বলবো বা কোনো কিছু? আমি তো সবকিছু শান্তি মতোই পাইতেছি। এবং আপু আমি যে থাকতেছি আমি তো তাকে পেমেন্ট করতেছি, তো এটা ভাড়া কেমন হইলো? আমার তো মনে হয় আমার নিজেরই হইলো, ঠিক আছে। আচ্ছা আপু তোমার বাসা? আপু আমাদের বাসা, আমার আব্বুর ফ্যামিলির যত অ্যাসেট আছে সব হচ্ছে বাসাবোর দিকে, ঠিক আছে। সবার বাড়িঘর সবকিছু ওইখানে। আর হচ্ছে কেরানীগঞ্জেও আমাদের অনেক জায়গা সম্পত্তি সবকিছু আছে, যেটা হচ্ছে আমার বাবারা পিতৃ সম্পত্তি যেটাকে বলে সেটা। আর হচ্ছে আমার শ্বশুর বাড়ির সবকিছু হচ্ছে আপু মোহাম্মদপুর আর চিটাগাং রোডে, ঠিক আছে। আবার যেমন হচ্ছে শ্বশুরের মোহাম্মদপুরে 3টা বাড়ি আছে, তারপরে ফ্ল্যাট আছে, ডুপ্লেক্স আছে। আবার শ্বশুরের যেমন আমি যে বাসায় থাকি তার কয়েকটা বিল্ডিং পরেই হচ্ছে আমার শ্বশুরের এখানে ডুপ্লেক্স আছে। আরেকটা আছে যেটার কথা আমি বললাম যে রাকিব উঠতে যাচ্ছে, এটা একটু দূরে, যদিও আমি যেখান থেকে থাকি তাদের লোকেশনটা অনেক ভালোই দূর। তারপরে হচ্ছে ওনার এছাড়া যা আছে সব হচ্ছে চিটাগাং রোডে আছে, ঠিক আছে আপু। ওদের হচ্ছে একটু 2 জায়গায় ডিভাইড, একটা হচ্ছে মোহাম্মদপুর আর একটা হচ্ছে ওই জায়গায়। আমার শ্বশুর আগে কিছু জিনিস কল্যাণপুরে ছিল, এখন আর সেগুলো নেই, সেগুলো সেল করে দিছে, কারণ ওই দিকটাতে আসলে আমরা কেউ যাই না বা থাকা হয় না আপু, ঠিক আছে। তো মিলাই ছিলে আপু আসলে কার কি এতটুকু চাই। এবং আপনি যদি আমার জিজ্ঞেস করেন যে আপু পার্সোনালি আপনার কি আছে, আমি বলবো ভাই পার্সোনালি আমার একটা গাড়ি আছে, আর কিচ্ছু আপু আমার নাই, ঠিক আছে। শুধু পার্সোনাল একটা গাড়ি আমার আছে, আর কিচ্ছু আমার নাই আপু। আমি আমার টাকা পয়সা যা আমি এগুলো দিয়ে, বিশ্বাস যদি করেন বা না করেন আপনি কি করবেন আমি জানি না, আমি দেখা গেছে খুব এনজয় করি লাইফটাকে। আবার বিড়াল কুকুরের পিছনে আমি প্রচুর টাকা ঢালি, তারপর হচ্ছে শিপমেন্ট করি, আমার অফিসে স্টাফদের পিছনে প্রচুর টাকা ধারি, মানুষকে দিয়ে এই করি সেই করি। আমার দান সদ্গার কথা সেগুলো আমি না বলি, উল্লেখ করতে পছন্দ করি না। তো এগুলোই আপু আমি করি। আপনি যদি আমার বলেন আমার গাড়ি ব্যতীত আপু আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, আমি একটা ফকির, ঠিক আছে। আমার কিচ্ছু নাই আপু, যা দিবে মনে করেন। এবং হচ্ছে আমি আমার বাবার কাছেও বলছি যে আলহামদুলিল্লাহ দিলে, আমার তোমার কিচ্ছু লাগবে না। আমার আম্মুরা বলছে তোমার খালি যা গয়না আছে এগুলো আমার দিয়ে দিও, তোমার যত বুড়ি গোল্ড আছে আমার দিয়ে দিও, আর তোমাদের যে সম্পত্তি আছে তোমার বাবা পাপার যা আছে সেগুলো হচ্ছে আমার বাকি 2 বোনকে দিয়ে দিও, ঠিক আছে আপু। তোমার মন মাইন্ড অনেক ভালো, আল্লাহ তোমাকে সবসময় ভালো রাখে। লাভ ইউ লজিয়া, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আমার কাছে সম্পত্তি, লোভ বা টাকা পয়সা এগুলো আমার কাছে কোনো কিছুই কাজ করে না। আমার কাছে দিন শেষে মনে হয় আমি আমার হাজব্যান্ড, আমার বাচ্চা কাচ্চা, আমার বিড়াল কুকুরগুলোকে নিয়ে আমি 2 বেলা ভালো খাইয়া থাকতে পারলেই দ্যাটস এনাফ ফর মি, ঠিক আছে। অনেকের আছে টাকা পয়সা সব কিছু আছে, ছেলে মাকে জিজ্ঞেস করে না, বাবা ছেলে মেয়ের সাথে কথা বলে না, এগুলো আসলে আপু কোনো শান্তি হতে পারে না। জামাই বোর মধ্যে সম্পর্ক ভালো না, আসলে আদৌ কি এগুলো কোনো শান্তি? আমার কাছে তো মনে হয় না। আমার কাছে মনে হয় একটা হ্যাপি ফ্যামিলি তখনই যখন আপনি খায়া পয়রা ভালো থাকবেন, ঠিক আছে। যেমন এই জিনিসটা যখন আমি আমাদের নিজেদের বাড়ি ছেলে, বিশেষ করে আমার শ্বশুর বাড়ির তো নিজেদের ছেলে আমার সাথে, কিন্তু আমার শ্বশুর শাশুড়িও ভাড়া বাসায় চলে আসেন আমার সাথে। তো
তো যখন এই জিনিসটা করি আমার জামাই খুব মন খারাপ করছিল, যদিও সে আমার কারণেই সে নিজেই প্রথমে আমাকে ফোর্স করছিল আসার জন্য, যে মানিয়া তোমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমি আসলে অফিস বাসা করে করে আপু অসুস্থ হয়ে যাচ্ছিলাম লং ডিস্টেন্সের কারণে, এত জ্যাম ঢাকা শহরে। তো আমি যখন এই ডিসিশনটা নিই, আমার শ্বশুর শাশুড়ি বলেন, আমার হাজব্যান্ড বলেন, সবাই অনেক মন খারাপ করছিল। পরে আমার হাজব্যান্ডকে আমি পরে যখন দেখলাম তাদের সবার মন খারাপ, পরে বসে না থাক আমার কষ্ট হলেও কোনো সমস্যা নেই। পরে আমার হাজব্যান্ড জোর করে আসছে এখানে, দেখলো যে আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছি। তো আপু এরপরে আমি আসলে মানে বাসা শিফট করাটাও তো অনেক ঝামেলা, এবং সব থেকে বেশি ঝামেলা হয় আপু আমার যে বোবা প্রাণীগুলো আমার কাছে থাকে, এই প্রাণীগুলো আপু এগুলোতে ইউজ টু না। ওরা হচ্ছে নতুন বাসা বা নতুন প্লেস, নতুন জায়গায় যেয়ে তারা হচ্ছে কখনোই ইউজ টু না, তাদের খুব প্রবলেম হয়। এজন্য আপু আমি বা আমার হাজব্যান্ড কেউ ওইভাবে মানে বাসা চেঞ্জ করা বা আবার যে ওই বাসায় যাবো, আমার তো 2টা বাচ্চা হয়ে গেল, আবার যে যাব এটা আমাদের মন চায় না আপু, ঠিক আছে। তারপরেও লাস্ট আমরা যে ডিসিশনটা নিছি, আমার শ্বশুরের একটা ডুপ্লেক্স আছেন, তো এটা উনি অনেক আগেই করছে, এরপরে ভাড়া দেওয়া ছিল, তো এটার ইন্টেরিয়র বা রেনোভেশনের কাজ চলতেছে, সেটা তো ওঠার কথা। তো দেখি আপু আল্লাহ যদি বাঁচায় রাখে, আমি এখনো ডিটারমাইন্ড না, বাট আপনার ভাইয়া ডিটারমাইন্ড। তো আস্তে ধীরে করবো, মানে আস্তে ধীরে করবো, একবারে হুট করে চলে যাবো না, কারণ আমার পাশাপাশি 2টা ফ্ল্যাট, আমার খুব ঝামেলা হয় আপু। আমি বাসায় একা থাকি, আমার বাসায় যতই হেল্পিং হ্যান্ড থাকুক না কেন, আমার নিজে থেকে এই কাজগুলো করা লাগে। যেমন আমারে বলছে যেগুলো রেনোভেশনের কাজ চলতেছে, তুমি ডিজাইন চুজ করো, টাইলস চুজ, আমি এগুলো কিছুই পারবো না, সরি তোমারটা তুমি করো, আমার ওই সময় নাই। তো আপু এগুলো আমার কাছে দিন শেষে খুব ঝামেলা মনে হয়, এই আর কি। আপু কি ব্যবহার করলে স্কিনটাকে রিপেয়ার করতে পারবো? আপু সাজেশন দাও। আপু যারা হচ্ছে স্কিনটাকে রিপেয়ার করতে চান, যে আপু আমি হচ্ছে স্কিনটাকে ভিতর থেকে রিপেয়ার করতে চাই, তারা যেটা করবেন, তারা হচ্ছে 2টা প্রোডাক্ট নেবেন, ঠিক আছে। 2টা প্রোডাক্ট নেবেন, একটা নেবেন হচ্ছে আমাদের পিনারা সিরাম, আর হচ্ছে পিনারা ময়শ্চারাইজার। এই 2টা হচ্ছে স্কিন রিপেয়ারিং এর বাপ। এবং এটা যখন লাগাবেন, এটাতে কিন্তু কোনো ফ্রেগনেন্সটা পর্যন্ত নাই। আপনার স্কিনের যেই মনে করেন কেমিক্যাল গুলো ভিতরে ঢুকে আছে, সেগুলো দেখবেন উপরের দিকে আসতেছে, ঠিক আছে, সেগুলো উপরের দিকে আসতেছে। উপরের দিকে আসার সময় আপনি দেখবেন অনেকের, হাজারে একজনের দেখবেন স্কিন লাল হইতে পারে, স্কিন গরম হইতে পারে। এরপরে দেখবেন আবার এটা 1 সপ্তাহ 2 সপ্তাহ লাগানোর পর টোটালি এই জিনিসটা ঠিক হয়ে গেছে। আপনার এত পরিমাণের যাদের কেমিক্যাল আছে স্কিনের ভিতরে, এই কেমিক্যালটা পর্যন্ত এইভাবে বের করতে পারে পিনারাটা। টু গুড। আমি নিজেও কিন্তু রাইট নাও পিনারা স্কিনে লাগানো, ঠিক আছে, 3টা জিনিস লাগানো, ক্যাভিয়ার সিরাম, পিনারা সিরাম আর পিনারা ময়শ্চারাইজার, এই 3টা কিন্তু রাইট নাও আমি স্কিনে লাগানো, যেটা লাগাই বাসা থেকে বের হয়েছিলাম, ঠিক আছে। সানব্লকও কিন্তু দেইনি, কারণ আজকে আমি সন্ধ্যার দিকে মনে করেন কয়টা 5:30 বিকাল সন্ধ্যা বলা যায় আর কি, 5:30টার পরে বাসা থেকে বের হয়েছে আজকে। আপু স্যাফরন সিরাম কবে আসবে? ইনশাআল্লাহ খুব শীঘ্রই চলে আসবে আপু। এই 2টার প্রাইস হচ্ছে আপনাদের 3000 টাকা করে, ঠিক আছে, 3000 টাকা করে। আর যারা বডির জন্য চাচ্ছেন যে আপু বডিতে আমার হচ্ছে বডি ক্রিমে সাবান নাই আপু, ঠিক আছে, সাবান নাই আমার কাছে, আলাদা কোনো সাবান নাই, ভালো একটা সাবান এটার সাথে কম্বো করে দেন। 2টা সাবান কিন্তু এটার সাথে কম্বো করে দিছি মুক্তা। আচ্ছা 2টা সাবান কিন্তু এটার সাথে কম্বো করে দিছি, তুই তো ঘুমাই গেছিলি। 2টা সাবান কম্বো করে দিছি, একটা হচ্ছে গুড ডে সাবান, ঠিক আছে, একটা হচ্ছে হলো গুড ডে সাবান। এটার প্রাইসটা হচ্ছে, আমি নিয়ন সাবানটা খুঁজতেছে পাইছে, এটার প্রাইস হচ্ছে 2600 টাকা করে, ঠিক আছে, এটার কম্বোর প্রাইসটা হচ্ছে 2600 টাকা করে। আর যেটা এটা, ঠিক আছে, আর এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 2700 টাকা করে, এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 2700 টাকা করে, ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 2700 টাকা করে। আপু ক্যাভিয়ার সিরাম একটা ম্যাজিক, আসলে একটা ম্যাজিক, এত পরিমাণের ময়শ্চারাইজ করে, স্মুথ করে স্কিনটাকে, টোটালি আপনার ডিহাইড্রেট স্কিনকে হাইড্রেট করে ফেলে, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 2700 টাকা করে। ইয়নসফ সহ নিলে 2700 টাকা করে পড়বে, আর গুড ডে সাবানটা নিলে হচ্ছে 2600 টাকা করে পড়বে। কি হয়েছে? আর এই 2টার কম্বো, ঠিক আছে, স্যাফরন আর এটার কম্বো পড়বে হচ্ছে আপনার 3000 টাকা। এই পেজে বলে যে নায়াসিনামাইড ফেসে লাগে 30 মিনিট রাখতে হবে, তারপর নাইট ক্রিম লাগাতে হবে। এত সময় লাগিয়ে যদি কম সময় লাগিয়ে রাখি তাহলে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না আপু, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। নায়াসিনামাইড কোন স্কিনের জন্য? যাদের স্কিন উঁচা নিচা, যারা গ্লাস স্কিন করতে চান, এই ধরনের স্কিন করতে পারে নায়াসিনামাইড। নিউ পিম্পলের মলমটা একটু দেখাও, নিউ পিম্পলের মলমটা কই? নিউ পিম্পলের মলমটা কিন্তু খুব ভালো। দেখেন আমার উপরে কপালের ভিতরে যে র্যাশগুলো ছিল, সেই র্যাশগুলো কিন্তু চলে গেছে, দেখছেন, সেই র্যাশগুলো হচ্ছে চলে গেছে, যে একদম কিন্তু নাই হয়ে গেছে, দাগ সহ গায়েব হয়ে গেছে, দাগ সহ হচ্ছে গায়েব হয়ে গেছে আপু। ক্যাভিয়ার সিরামের কাজ হচ্ছে স্কিনটাকে প্রচুর স্মুথ করা, ময়শ্চার করা, বয়স কমানো, গ্লাস স্কিন করা, ঠিক আছে, স্মুথ করা, গ্লাস স্কিন করা, স্কিনটাকে একদম পোরটা পর্যন্ত গায়েব করে ফেলা আপনাদের ক্যাভিয়ার
ক্যাভিয়ার সিরামটা, এই যে এটা হচ্ছে হলো নতুন যেটা হচ্ছে আপু এক্সট্রা ডোজ হচ্ছে আপনার পিম্পল মলম, ঠিক আছে, এক্সট্রা ডোজের মলম, এটা মলম বলতে পারেন কারণ এটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট, জাপানের এমন একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার স্কিনের যত র্যাশ বলেন ব্রণ বলেন একেবারে যখন আপনি কোনো সলিউশন পাচ্ছেন আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে তখন চলে যাবে আপনার রাতারাতি, যে এই জায়গাতে যে জিনিসটা হয়েছিল টোটালি কিন্তু আমার চলে গেছে, এই কপাল ভর্তি আমার হচ্ছে র্যাশ হয়েছিল সে চলে গেছে, আমার কিন্তু গরমে কপাল ভরে গায়ে পিঠে পর্যন্ত র্যাশ, সেগুলো কিন্তু আপনার সব চলে যাবে, আমি পিঠে পর্যন্ত লাগাইছি চলে গেছে আপু, ঠিক আছে। কিভাবে লাগাবেন পিঠে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, মাথায় চুলটা এখানে মানে বাইধা, পিঠে হচ্ছে আপনার যদি কেউ হেল্পিং হ্যান্ড থাকে তাকে বলবেন লাগাই দিতে, বা দুই হাতে এরকম করে এটা মাইকা হচ্ছে এইভাবে, ঠিক আছে, ঠিক এই পোর্শন আমি যেভাবে লাগাই এই পোর্শনে হচ্ছে লাগাবেন, লাগাই সাথে সাথে ঘুমায় যাবেন না, ঠিক আছে, আধা ঘন্টা পর আপনি শুবেন, তাই এই ভিতরে দেখবেন এটা কাজ করে ফেলছে, এটা স্কিনের ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে, আপনার স্কিনের ভিতরে ঢুকে যাবে, এটার প্রাইস হচ্ছে 1000 টাকা। আপু নতুন যে মেকআপ সানস্ক্রিনটা আছে ওইটা কি ময়শ্চারাইজার আছে? হ্যাঁ আপু এটাতে ময়শ্চারাইজার আছে, এই যে দেখেন দেখেন দেখছেন সাথে সাথে মিশে গেল, এবং এটার হোয়াইট ক্যাস্টের পরিমাণটাও কিন্তু অতিরিক্ত লেভেলের হাই না, কিছু থাকে না ফ্যাটাই না সাদা হয়ে থাকে, এটা কিন্তু এরকম কোনো কিছু করে না, এটা এরকম কোনো কিছু করে না আপু। পিম্পল মলমের কোনো কোর্স নাই, পিম্পল মলমের কোনো কোর্স নাই, আপনি জয়টা লাগাইলে চাই তয়টাই লাগাবেন, এটা এরকম কোনো কিছু না আপনার এটা কোর্স কমপ্লিট করতে হবে, এটার কোনো কোর্স নাই আপু। ক্যাভিয়ার সিরাম হচ্ছে এই যে আমাদের ক্যাভিয়ার সিরাম, ঠিক আছে, এই যে ক্যাভিয়ার সিরাম, এই যে দেখেন আমাদের ক্যাভিয়ার সিরাম, দেখেন ঠিক আছে, এই যে ক্যাভিয়ার সেরাম দেখছেন, এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 1500 টাকা করে, এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 1500 টাকা করে। ক্যান্ডি পারফেক্ট ফেস প্যাক কয়টা ইউজ করতে পারবো? ক্যান্ডি পারফেক্ট ফেস প্যাক আপনি ইউজ করতে পারবেন হচ্ছে জয়টা মন চায়, ঠিক আছে, জয়টা মন চায় তয়টা ইউজ করতে পারবেন। আমি যখন এটা লাগাই আমি খালি এটা মনে করেন যে একদম টই টুম্বুর করে লাগাইতে থাকি, আমার এটা খুব পছন্দের, এবং এটা লাগাইলে আপনি সকালবেলা যখন এটা নাইট ক্রিমের আগে লাগায় সকালবেলা যখন এটা ওয়াশ করবেন, বা আপনি নাইট ক্রিম লাগান বা না লাগান, যখন ওয়াশ করবেন স্কিনটা জাস্ট দেখবেন এত স্মুথ লাগে, এত ভালো লাগে দেখতে, এবং এটা যদি আপনি সারাদিন লাগায় রাখেন আপনি কিন্তু টোটালি ফ্যান হয়ে যাবেন, দেখবেন যে আপনার বয়স কমে আস্তে আস্তে স্কিনটা প্রচুর টাইট হয়ে যাবে, ঠিক আছে, এন্টি রিঙ্কেলের কাজ করবে, যেটা হচ্ছে আসলেও কিন্তু এন্টি রিঙ্কেলের কাজ করে আপু। সুথিং জেল ইউজ করে অনেক ভালো আপু, আমাদের থানাকা সুথিং জেল হচ্ছে মনে করেন বাংলাদেশের যত সুথিং জেল আছে আপনি সবগুলো নিবেন, আর আমাদের থানাকা সুথিং জেল নিবেন, সবগুলো সুথিং জেল আপনার লাগাইতে পারবেন না, একবার যদি আপনি থানাকাটা লাগান আপনি বলবেন আপু বিশ্বাস করেন এরকম সুথিং জেল আমি আর কখনো লাগান, আপনি সবাইকে সাজেস্ট করে বেড়াবেন। সুথিং জেল এত ভালো ভালো কাজ করে যে আপনি বলবেন যে আপু আমি এর আগে এইরকম কোয়ালিটির সুথিং জেল লাগান। আমাদের SM ব্র্যান্ডের সব থেকে জোস সুথিং জেল হচ্ছে এটা, এবং এটা কোরিয়া এবং বার্মার সমন্বয় এটা বানানো, বার্মা থেকে হচ্ছে আপনার থানাকাটা নেওয়া, কোরিয়া থেকে সুথিং জেল নেওয়া, এবং ওয়ার্ল্ডে কিন্তু সুথিং জেল সর্বফার্স্ট বানায় হচ্ছে কোরিয়ান সুথিং জেল কিন্তু অস্থির, ঠিক আছে, কোরিয়ান ফর্মুলেশনটা নেওয়া যেটা হচ্ছে র সুথিং জেলের ফর্মুলেশন, ঠিক আছে। এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 1600 টাকা করে। এটা আপনি স্কিনে লাগাইলে দেখবেন আপনার স্কিনের প্রথমত কয়েকদিনের ভিতরে ধরেন 2-3 দিনের ভিতরে ট্যান চলে যাবে স্কিন থেকে, স্কিনটা দেখবেন আপনার উঁচা নিচে স্কিন, কোরিয়ানদের মতো আপনি এক টেক্সচার স্কিন চাচ্ছেন যাতে একদম ছোট ছোট মানে একদম পোরগুলো চলে যাবে এবং হচ্ছে একদম সমান স্কিন হয়ে যাবে, দেখবেন সমান হয়ে যাবে আপনার স্কিন, আপনার স্কিনে ঠিক আছে রক দেখা যায়, আপনার স্কিনে ভেইন দেখা যায়, এগুলো দেখবেন সবকিছু মিনিমাইজ হয়ে যাচ্ছে আপনার স্কিন থেকে, সবকিছু মিনিমাইজ হয়ে যাবে। এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 1600 টাকা করে। এটা আপনি চোখের উপরে নিচে অ্যাপ্লাই করলে দেখবেন আপনার চোখের উপরের কালো দাগ নিচের কালো দাগ সবকিছু চলে যাবে। এছাড়াও আপনার স্কিনে ঠিক আছে আপনার স্কিনে যদি ভাঁজ পড়ে এগুলো সবকিছু চলে যাবে, আপনার স্কিনে ঘামাচির মতো থাকলে সেগুলো চলে যাবে, আপনার স্কিনের একেবারে ব্যারিয়ার পর্যন্ত গঠন করে ফেলবে হচ্ছে আমাদের এই সুথিং জেলটা, ঠিক আছে। এইটা হচ্ছে পুরো কোরিয়ান সুথিং জেল, মানে যত কান্ট্রির সুথিং জেলই বলেন না কেন কোরিয়ান ফর্মুলেশন যেটা, ঠিক আছে, কোরিয়া নট ইন মেড ইন কোরিয়ার কথা বলছিলাম, যে কোরিয়ান ফর্মুলেশন যেটাকে বলে, যেটা প্রথম ওয়ার্ল্ডে প্রথম হচ্ছে তৈরি
তৈরি করে কোরিয়া, ঠিক আছে, যেটা সর্বপ্রথম তৈরি করা হচ্ছে কোরিয়া। ওই ফর্মুলেশন এটাতে অ্যাড করা হয়েছে, যে কারণে এটার কোয়ালিটি হচ্ছে জাস্ট। এটা যদিও আমি ফুলটা ইউজ করে ফেলছি, আমি অফিসে থাকতে থাকতে এটার ফুলটা ইউজ করে ফেলছি। আপনি যদি এটা আন্ডার আর্মসে অ্যাপ্লাই করেন, দেখেন আপনার আন্ডার আর্মস কয়েকদিনের ভিতরে হোয়াইট হয়ে যাবে, ঠিক আছে। আপনার বিকিনি লাইনে যদি আপনি ইউজ করেন, ভাজাইনাল এরিয়াতে যারা হোয়াইটেনিং করতে চান তারা এটা ভাজাইনাল এরিয়াতে চারপাশে অ্যাপ্লাই করবেন, আপনি দেখবেন আপনার এটার কালারটা আগে থেকে অনেকটা লাইট হবে, ঠিক আছে, হোয়াইটেনিং এর কাজ করবে। যারা চান আপু আমি বিকিনি এরিয়া বা গোপন অঙ্গে এটা লাগাবো, তারা হচ্ছে লাগাতে পারবেন। আপনার হচ্ছে মানে ওই জায়গার পোর্শনটুকু হোয়াইটেনিং এর কাজ করবে। আপনি পায়ে লাগাবেন, যে জায়গাতে আপনি স্যান্ডেল পরেন, জুতা পরেন, সেই জায়গাতে লাগাবেন, দেখবেন যে আপনার যে কালো কালো দাগগুলো ছিল সেগুলো হচ্ছে চলে যাবে। আমি তো পেডিকিউর মেনিকিউর যখন করে এটা সাথে করে ক্যারি করি, যেটা লাগাই দিয়ে আমার কতক্ষণের জন্য, ঠিক আছে, এটা আমাকে লাগাই দিয়েন কতক্ষণের জন্য। আচ্ছা আপু, প্রেগনেন্ট অবস্থায় কি তোমার নাইট ক্রিম ইউজ করা যাবে? হ্যাঁ আপু, আমাদের কোলাজেন এক্সি সুপার ভার্সন ব্যতীত যে কোনো কিছু কিন্তু আপনি প্রেগনেন্ট অবস্থায় ইউজ করতে পারবেন। ডিউরিং প্রেগনেন্সিতে আপনি যে কোনো কিছু চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন। আপু স্কিনের নিচে কালো দাগের জন্য কি কি ইউজ করবে? স্কিনের নিচে কালো দাগের জন্য হচ্ছে আপনি ইউজ করবেন। আপু লাক্সারি আই ক্রিমটা আসলেই খুব লাক্সারি, এত রিজনেবল প্রাইসে জাস্ট অসাধারণ। এতদিন কোনো আই ক্রিম ইউজ করে মন মতো রেজাল্ট পাইনি আপু, এই আই ক্রিম অনেক ভালো রেজাল্ট পাইছে। আমি তো বলছিলাম আপু এটা হচ্ছে কোলাজেন আছে আপু, কোলাজেন যে আই ক্রিমে থাকে সেটা আপনি মন মতো রেজাল্ট পাবেন, কারণ কোলাজেন থাকার কারণে এটা আপনার চোখের কালো নিচ, ঠিক আছে, কালো নিচটাকে ঠিক করবে, আপনার চোখের নিচের গর্ত, যে গর্তটাকে মিনিমাইজ করবে আপনার চোখের নিচে, ঠিক আছে, আপনার চোখের নিচে যে ফোলা ভাবটা সেটাকে কমাবে এবং আপনার চোখের যে ভাঁজটাকে সেটাকে পর্যন্ত ঠিক করবে আমাদের এই কোলাজেনের আই ক্রিমটা। এই কোলাজেন আই ক্রিম যেটা হচ্ছে 3W ক্লিনিকের মেড ইন কোরিয়া, যেটা হচ্ছে মেড ইন কোরিয়া, এটা হচ্ছে কোরিয়ান। এবং আপনার চোখের নিচে যাদের রক টক দেখা যায়, এগুলো দেখবেন আস্তে আস্তে নাই হয়ে গেছে। আপনাদের যাদের চোখের নিচে প্রচুর পরিমাণে রক দেখা যায়, ভেইন দেখা যায়, স্পাইডার ভেইন দেখা যায়, চোখের নিচের অবস্থা টোটালি ফালতু করে ফেলছেন, তারা হচ্ছে জাস্ট এইটা নিয়ে নেবেন, ঠিক আছে, আমাদের এই কোলাজেন আই ক্রিমটা নিয়ে নেবেন। প্রাইস হচ্ছে আপনাদের 800 টাকা করে, এটার প্রাইস হচ্ছে 800 টাকা করে। এই রকম করে চোখের ফুল পোর্শনে ভালো মতো করে অ্যাপ্লাই করবেন। নাইট ক্রিম অনেক ভালো একটা ক্রিম আপু, তোমার নাইট ক্রিম আমি অনেকদিন ধরে ইউজ করছি আপু। আপনি কোন নাইট ক্রিমটা ইউজ করেন? আপু এই কম্বোটা লাগাবেন, আমার কথা যদি জিজ্ঞেস করেন এই কম্বোটা লাগাবেন, যেটা হচ্ছে আপনাদের, ঠিক আছে, 2500 টাকার কম্বো, যেটা হচ্ছে আপনাদের 2500 টাকার কম্বো, এই কম্বোটা লাগাবেন। এটার ভিতরে আমাদের এই নাইট ক্রিমটা পাবেন আর হচ্ছে এই সোপটা পাবেন, আপনারা লাগাবেন। আর স্টাইল ম্যানিয়াক্স আর মানিয়াপুকে খুঁজবেন যে মানিয়াপু তুমি কোথায় গেলে, আমাদের কোলাজেন এক্সট্রি নাইট ক্রিম যেটা আমি ইউজ করি, যেটা ওয়ার্ল্ডের বড় বড় মডেলরা ইউজ করে, যেটা ওয়ার্ল্ডের বড় বড় মডেলরা বলেন, সেলিব্রিটিসরা বলেন, সবাই চোখ বন্ধ করে নাক মুখ বন্ধ করে হচ্ছে এই কম্বোটা ব্যবহার করে। এটা কিন্তু অতিরিক্ত লেভেলের ভালো একটা কম্বো, ঠিক আছে, অতিরিক্ত লেভেলের ভালো একটা কম্বো, প্রচুর 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 পরিমাণে স্কিনটাকে হোয়াইট করে। এবং এই যে সোপটা দেখতেছেন, এই সোপটা আপনার স্কিনটাকে সমান করে ফেলবে, সমান স্কিন যেটাকে বলে। আপু নতুন সানস্ক্রিন ইউজ করার আগে কোনো ময়শ্চারাইজার সিরাম না ইউজ করলেও চলবে, কোনো ময়শ্চারাইজার সিরাম আপনার স্কিনে না ইউজ করলেও চলবে, ঠিক আছে। আপনি হচ্ছে এই কম্বোটা নিয়ে নেবেন, যেটা হচ্ছে আপনাদের 2500 টাকার কম্বো। যারা স্কিনটাকে মানে ফেসটাকে এক্সট্রিম 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 লেভেলের হোয়াইট করতে চান, ফেসের কালারটাকে চেঞ্জ করতে চান, ফেসের যে আর্দ্রতাকে রক্ষা করতে চান আপনার স্কিনের, ঠিক আছে, আপনার স্কিনের ব্যারিয়ার নষ্ট হয়ে গেছে, এগুলাকে পর্যন্ত ঠিক করতে চান, তারা এটা নেবেন। আপু কোলাজেন পাউডার আর ডেটক্স কফির প্রাইসটা বলো। আপু কোলাজেন পাউডারের প্রাইস 3000 টাকা, ডেটক্স কফির প্রাইস 2000 টাকা। আপু স্কিন অনেক টান পড়ে, পুরা স্কিন পুরে কালো কালো হয়ে গেছে, কি করব? আপু আপনি হচ্ছে এই সাবানটা নেবেন। এই সাবানটার ভিতরে বলে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে, এটার ভিতরে গ্লুটাথায়োন আছে, এটার ভিতরে হাইলোরনিক অ্যাসিড আছে, এটার ভিতরে স্যালিসাইলিক অ্যাসিড আছে, এটার ভিতরে নায়াসিনামাইড আছে, ঠিক আছে, এটার ভিতরে আহাবাহা আছে, ভিটামিন সি আছে, ই আছে, ভিটামিন B3 আছে। এগুলো কিন্তু বলতে পারেন যে আপু আপনি কি এক ভাগে সব বলতেছেন, এই যে দেখেন ইনগ্রেডিয়েন্টস গুলো লেখা আছে, এই ইনগ্রেডিয়েন্টস গুলো লেখা আছে। মোস্ট ইম্পর্টেন্ট 83% এর ভিতরে কোলাজেন আছে। আপু স্যাফরন কম্বো ইউজ করে খুব ইচ্ছা করতেছিল, তাই নিলাম, আমি কি ভুল করলাম? আপু স্যাফরন কম্বোটা ইউজ করতে খুব ইচ্ছা করতেছিল, আপু ভুল করছেন, ব্যাপারটা এরকম না। আপনি কি অন্য কোন ক্রিম ইউজ করতেন আমি তো জানি না। আপনি যদি আমাদের একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটি নাইট ক্রিম ইউজ করতেন, তাহলে হচ্ছে আপু আপনি যদি ফেসের কম্বো ফেস ক্রিমটা নিয়ে থাকেন, তাহলে হচ্ছে আপু প্রথমে যে ক্রিমটা আপনি নর্মালিতে লাগান, সুপার প্রিমিয়াম ভার্সন নাইট ক্রিম, সুপার প্রিমিয়াম নাইট ক্রিমের ভার্সন হচ্ছে 4টা, ক্যান্ডি পারফেক্ট, কোলাজেন এক্স3 সুপার ভার্সন, কোলাজেন এক্স3 আর হচ্ছে লাল সুন্দর, এই 4টার একটা যদি আপনি ইউজ করেন, এই 4টা ক্রিম হচ্ছে আমাদের সুপার প্রিমিয়াম ক্রিম, ঠিক আছে, সুপার প্রিমিয়াম ক্রিম।
এই চারটার একটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনাকে বলবো এই ক্রিমের উপরে আপনি স্যাফরনটা লাগাবেন। আর যদি এই চারটার একটা না ইউজ করেন তাহলে আপনি স্যাফরন ক্রিম নিয়ে ভুল করেন। আর বডি ক্রিম আপু এটাই লাগাবেন, এটা খুব ভালো একটা বডি ক্রিম। আপনি লাগায় দেখেন বডিটা কি পরিমাণ চেঞ্জ হয়ে যায়, বডিটা কি পরিমাণ চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে আপু, তোমার নাইট ক্রিম দিয়ে আমার স্কিন অনেক ভালো হয়েছে, অনেক ব্রাইট হয়েছে, হালকা ব্রাউন র্যাশ ছিল সেগুলো চলে গেছে। থ্যাংক ইউ সো মাচ। আজকে এটার অর্ডার করলে হবে না আপু? কোনটার কথা বলতেছেন? হে আপু, হ্যালো আপু। আপু পেটের কালো দাগ একটু ব্রাইট করতে চাই, পেটে আপনার কালো দাগ থাকলে যে স্যাফরনের বডি ক্রিমটা নেবেন আপু। ঠিক আছে, স্যাফরনের বডি ক্রিমটা নেবেন, আপনার পেটের কালো দাগটা সবকিছু চলে যাবে। আচ্ছা আপু, তোমার পেজে সবগুলো প্রোডাক্টস অনেক ভালো মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু সুপার ভার্সন X3 বেস্ট, থ্যাংক ইউ আপু। আপু আমি মানিয়া সাবানটা দিয়ে কি খামচির গর্তগুলো কি যাবে বলো? আপু চলে যাবে। ঠিক আছে আপু, আস্তে আস্তে আপনার খামচির গর্ত বলেন, আপনার পক্সের চিকেন পক্স যদি হয় সেই গর্ত পর্যন্ত আপনার স্কিন থেকে চলে যাবে। আপু আমার স্কিনেও তো চিকেন পক্স হচ্ছে, সেগুলো চলে যাবে। আহারে, কুমিল্লাতে শোরুম কবে দিবে আপু? ইনশাল্লাহ আপু দিব। আপু আগে নারায়ণগঞ্জ শোরুমটা ওপেনিং করে নিই, এরপরে হচ্ছে ইনশাল্লাহ কুমিল্লাতে শোরুম দিব, টেনশন করেন না আপু। ফেস কালো হয়ে যাচ্ছে দিন দিন, আর ব্রাইট তিল হালকা ব্রাউনের মাঝে কি ইউজ করবো আপু? আপনার যদি মানে প্রচুর পরিমাণের তিল থাকে, যে স্কিন আপু তিলের সমস্যা আছে, তিল জনিত সমস্যা আছে, আপনি কোলাজেন X3টা নেবেন। ছিটা ছিটা তিলগুলো প্রচুর হালকা হয়, এটা কিন্তু আমাদের কাস্টমারের রিভিউ। ঠিক আছে, কাস্টমারের রিভিউ থেকে আমি বলতেছি ছিটা ছিটা তিল হালকা হয়। আপনার মতো বডি সাদা করতে, ফর্সা করতে কি ইউজ করবো? জাস্ট হচ্ছে আপু এই বডি ক্রিমটা নিয়ে নেবেন, আমাদের এই বডি ক্রিমটা নিয়ে নেবেন, আমাদের এই স্যাফরনের বডি ক্রিমটা নিয়ে নেবেন। আপনি আমি কেন আমার থেকে বেশি বডিটাকে হোয়াইট করতে পারবেন, যে মানে আপনার মতো না, আপনার থেকে বেশি বডিটাকে হোয়াইট করতে চাই। আপনি যদি এমনও হন সেই বডিটাকে পর্যন্ত হোয়াইট করতে পারবেন আমাদের এই স্যাফরনের বডি ক্রিম দিয়ে। ঠিক আছে, স্যাফরনের বডি ক্রিম দিয়ে। হাই ডল আপু, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপু বেবি হওয়ার পর থেকে আমার স্কিনটা বয়স্কদের মতো হয়ে যাচ্ছে, আমাদের ভালো প্রোডাক্ট সাজেস্ট করা। আপু বয়স্কদের মতো হয়ে গেল, এই বডি ক্রিমটা নেবেন, চলে যাবে আপু। আপু প্লিজ তুমি ভালো কোনো প্রোডাক্ট সাজেস্ট করো প্লিজ আপু। মুখের গর্ত, গুড়ি গুড়ি ছোট ছোট দানা। আপু দুইটা প্রোডাক্ট নেবেন আপনার, হচ্ছে যেহেতু দানা আছে এবং হচ্ছে আপনার এই দুইটা আছে। প্রথম নেবেন হচ্ছে নায়াসিনামাইড, যেটা হচ্ছে যে গর্তগুলোকে ভরাট করবে, বড় বড় গর্ত। আর নেবেন হচ্ছে আমাদের ইয়াটা কই, এগ হুইপের ফেস ওয়াশটা কই, এই যে আপু এগ হুইপের ফেস ওয়াশ। 100% আপনার স্কিনে ছোট পোর্স, গর্তওয়ালা পোর্স, বড় বড় পোর্স, সবগুলো পোর্স আপনার দেখবেন আস্তে আস্তে চলে যাচ্ছে। ঠিক আছে, সবগুলো পোর্স দেখবেন আপনার স্কিন থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে আপনি যদি এটা ইউজ করেন। আপু ডেটক্স কফিতে অফার হবে না আপু? আপু কি কি সুতিক জেল অ্যাভেলেবেল আছে বলো আপু? আস্তাজেন্থিন আছে আপু, শিয়া বাটার আসছে, হ্যাঁ শিয়া বাটার আছে আপনার হচ্ছে, তারপরে থানাকা সুথিং জেল আছে, লেমন সুথিং জেল আছে আপু। এই চারটা সুথিং জেল আমাদের পেজে অ্যাভেলেবেল। ঠিক আছে, এই চারটা সুথিং জেল আমাদের পেজে অ্যাভেলেবেল। এখন কথা হচ্ছে কোনটা কিসে কাজ করে। আস্তাজেন্থিন যারা শুধুমাত্র সাদা হতে চান, যারা শুধুমাত্র স্কিনটাকে সাদা করতে চান তাদের জন্য হচ্ছে আস্তাজেন্থিন সুথিং জেল। তারপর হচ্ছে শিয়া বাটার সুথিং জেল। শিয়া বাটার সুথিং জেল হচ্ছে যারা স্কিনটাকে সারা জীবন সফট রাখতে চান, যাবো প্রচুর সফট রাখতে চাই লাইক মি, আপনারা শিয়া বাটারটা নেবেন। থানাকা সুথিং জেল যারা চান যে 2 in 1 একটা সুপার প্যাক, ফর্সা করবে, আপনার স্কিনটাকে সুথিং জেলের ভাইব দিবে এবং আপনার থানাকার রেজাল্ট পাবেন, তারাও নেবেন থানাকা সুথিং জেল। আর 4 নাম্বার হচ্ছে আপনাদের লেমন সুথিং জেল। দাগের জন্য লেমন সুথিং জেল মারাত্মক লেভেলের কাজ করে। আপনার স্কিনে দাগ আছে, ছোপ আছে, এগুলো সবকিছুর জন্য লেমন সুথিং জেল জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। ঠিক আছে, আচ্ছা আপু স্পটের জন্য কি ইউজ করলে ভালো হবে? স্পটের জন্য আপু স্পট আউটের ক্রিম নিয়ে নেবেন, আমাদের স্পট আউটের ক্রিম। যারা চান যে স্পট আছে স্কিন, আপনারা হচ্ছে স্পট আউটের ক্রিম নিয়ে নেবেন, যেটা হচ্ছে পাও পাও ক্রিমটা। আমাদের জন্য পাও পাও ক্রিমটা নিয়ে নেবেন, যেটার প্রাইস হচ্ছে 1000 টাকা করে। ঠিক আছে, 1000 টাকা করে। আপু ডেটক্স কফি এক প্যাকেট 20 দিন যায়, আপনি যদি ডেইলি একটা করে খান তাহলে হচ্ছে 20 দিন যাবে।
মানে একদিনে 100 টাকা ধরে রাখেন, একদিনে একটা স্যাশেসের প্রাইস 100 টাকা ধরলেও তো আপনি যদি বাইরে থেকে একটা কফি খান 100 টাকায় কি কোনো কফি পান না তো। একটা মিনিমাম জায়গা থেকে আপনি যদি রাস্তার টঙের দোকানে কফি খান এও 40-50 টাকা দিয়ে কফি খাওয়া লাগে। তারপর আপনি একটা ভালো জায়গায় কফি খাইতে হলে মিনিমাম 200-220-250 টাকা পর্যন্ত দিতে হয়। আর যদি একদম ব্র্যান্ডের কফি খান তাহলে তো কথাই নেই আপু। আপু পিগমেন্টেশনের পার্মানেন্ট সলিউশন দাও প্লিজ, অনেক প্রবলেমে আছে আপু। আপনি হাইপার পিগমেন্টেশনের জন্য প্রথমে পাউটা নেবেন। পাউতে যদি আপনার হাইপার পিগমেন্টেশন আপনার কাছে মনে হয় যে আপু কম যাচ্ছে, তাহলে আপনি মেলাজমা ক্রিম দিয়ে পিলিং করে তারপর এটা ইউজ করবেন, দেখবেন যে দ্রুততর আপনার স্কিন থেকে হাইপার পিগমেন্টেশন গুলো চলে যাচ্ছে আপু। হাইপার পিগমেন্টেশনে এই একটা সলিউশন। স্যাফরন স্পট আউট ক্রিম দিয়ে কি স্পট যাবে? হ্যাঁ, স্যাফরন স্পট আউট ক্রিম দিয়ে হচ্ছে স্পট যাবে। এটা আপু স্পট আউট প্লাস হচ্ছে 20x হোয়াইটেনিং, মানে ফর্সা করবে স্পট যাবে। যারা দুইটা একসাথে চান যে আপু আমি স্টুডেন্ট, আমার অত কিছু একসাথে নেওয়া সম্ভব না, আমাকে দুইটা প্রোডাক্ট একসাথে দেন যে দাগ যাবে চাইতে। এই যে স্টুডেন্টদের বেশি মানে দাগ হয়, বা যারা হাউস ওয়াইফ বেশি কিছু ইউজ করতে পারে স্কিনে, তারা সারাদিন রান্না করে এদের স্কিনে দাগ হয়, ঠিক আছে, মেস্তা বাড়ে, এই ধরনের সবকিছু ঠিক হবে হচ্ছে আপনার স্যাফরন ক্রিমে। দাগ যাবে ফর্সা হবে, দাগ যাবে ফর্সা যাবে, মানে আপনার হচ্ছে মেলাজমা যাবে, মানে আপনার কি যাবে, আপনার হচ্ছে মেলাজমা যাবে, হাইপার পিগমেন্টেশন যাবে, ফর্সা হবে। এই দুইটা একসাথে করবে হচ্ছে আপনাদের এইটা আপু। স্কিনে হচ্ছে ওয়াটারমেলন HYA ওয়াটারমেলনটা অ্যাপ্লাই করছি। HYA যেটা হচ্ছে স্কিনটাকে হোয়াইটেনিং এর কাজ করবে, এই HYA ওয়াটারমেলনের এই সেরামটা আমি অ্যাপ্লাই করছি আপু। আমি দ্রুত ওজন কমাতে চাই, কোন কোন প্রোডাক্ট খাবো? দ্রুত যারা ওজন কমাইতে চান আমার মতো, যা আপু আমি আপনার মতো দ্রুত ওয়েট লস করতে চাচ্ছি, তাহলে হচ্ছে আমাদের ফ্যাট বার্নারটা খাবেন আর লিচিটা খাবেন। ফ্যাট বার্নার আর লিচির প্রাইস হচ্ছে আপনাদের কই গেল, হ্যাঁ আমার ফ্যাট বার্নার কই, এই তো ঠিক আছে 20x ফ্যাট বার্নার আর এটা খাবেন 2000 টাকার কম্বোতে, ঠিক আছে। এই দুইটা খাবেন হচ্ছে 2000 টাকার কম্বো। যারা প্রচুর গরুর মাংস খাবেন, গরুর মাংস দুপুরে লাঞ্চের আগে 1 ঘন্টা আগে আপনি হচ্ছে এইটা খাবেন, আর এইটা যেই কোনো সময় খাইতে পারবেন। জুস আপনি সকালেও খাইতে পারবেন, রাতেও খাইতে পারবেন, যেই কোনো সময়, হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে। মেরিন কোলাজেন ক্রিম কি আটা কি পাবো আপু? মেরিন কোলাজেন ক্রিম তো স্টকে নেই, কিভাবে পাবেন আপু? ঈদের আগে তো পাবেন না আপু, এটা তো স্টক আউট হয়ে গেছে, ঠিক আছে। মেরিন কোলাজেনটা আনতে খুব হ্যাসেল হয় আপু, একটু সময় দিতে হবে আমাকে, তারপরে এনে দিব, ঠিক আছে। আচ্ছা, এটা লিচিটা খাবেন আর হচ্ছে ফ্যাট বার্নারটা খাবেন, অথবা আপনি যেটা খাবেন সেটা হলো, আপনাকে আমি সবগুলো বলে দিচ্ছি, আপনি যদি চা প্রেফার করেন তাহলে মালি চা হচ্ছে আর লিচিটা খাবেন। মালি চা আর লিচির প্রাইস হচ্ছে, মালি চা আর লিচির প্রাইসটা বলো আপু। কোলাজেন পাউডার কত গ্রাম নিতে চাই, কত গ্রাম বলে দিচ্ছি, হ্যাঁ 1900 টাকা। মালি চা আর লিচিটার প্রাইস হচ্ছে আপনাদের 1900 টাকা করে। যারা চা প্রেফার করেন মালি চাটা দাও, যে আপু আমি মালি চা দাও, মালিচা আর এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 1900 টাকা করে, ঠিক আছে। এই দুইটার প্রাইস হচ্ছে 1900 টাকা করে আপু। ফেস ওয়াশ কোনটা ভালো? ফেস ওয়াশ যারা একটা ওয়ার্ল্ড ক্লাস ফেস ওয়াশ নিতে চাচ্ছেন, যে আপু আমি হচ্ছে একটা ওয়ার্ল্ড ক্লাস ফেস ওয়াশ নিতে যাচ্ছি, তারা নিয়ে নেবেন হাইলোরনিক অ্যাসিড ফেস ওয়াশ, যেটার প্রাইসটা হচ্ছে 1500 টাকা। কি এটা ভুল করছে, ওরা পাগল টাগল হয়ে গেছে নাকি? তুমি এটা পাইছো কই? এটা পাইছো কই তুমি? আচ্ছা আপু, সিরাম কোনটা বেস্ট হবে ব্রাইটেনিং এর জন্য? আপু ব্রাইটেনিং এর জন্য বলেন HYH এর, যেমন আমি এই সিরামটা রেগুলার ইউজ করতেছি, আমার কাছে খুব ভালো লাগে আপু। আমি সিরাম প্রচুর ফ্যান, আমি সিরামের। সিরাম না হলেও আমি মনে করেন আপনাদের যেগুলো দেখাই যেগুলো মনে করেন আপনারা মানে
আমি টেস্টিং অনুযায়ী অনেকগুলো আরো 3-4টা সেরাম অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে আপু? আমি প্রচুর সেরাম অ্যাপ্লাই করি, আমার মুখে 3-4 লেয়ারের খালি সেরামই পাবেন অল টাইম, দিনে 3-4 লেয়ার, রাতে 3-4 লেয়ার, ঠিক আছে? আমার কিন্তু প্রচুর সেরাম ময়শ্চারাইজার এই দুইটা প্রোডাক্ট আপু আমার স্কিন অল টাইম টইটুম্বুর থাকে, যেই কারণে দেখবেন আপনি আমার স্কিনটা পাতলা কম, আমার স্কিনে কোনো রকটক দেখা যায় না, এই ধরনের কোনো কিছু না। আপনারা এগুলো যত ইউজ করবেন আপনাদের স্কিনের জন্য তত ভালো। যেমন আমি এটা ইউজ করি, প্রাইসটা 1200 টাকা, কিন্তু আপনাকে দেখেন স্কিনের গ্লোটা দেখেন, ঠিক আছে? গ্লোটা দেখেন, একদম মানে ওয়ার্ল্ড ক্লাস একটা রেজাল্ট দিবে, ঠিক আছে? এটার প্রাইসটা হচ্ছে 1200 টাকা করে। আমি হচ্ছে এখন লাইভটা ক্লোজ করে দিব, যার যেটা লাগবে সেটা নিয়ে নেবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।